সেদিন হঠাৎ এক আন্টির মাধ্যমে জানতে পারলাম উত্তরেতে নাকি ছোট্ট একটা মেলা হবে, পিঠা মেলা। 2 থেকে 4 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে মেলাটা। সকালে শুরু হবে, 2টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরা সব ফ্রেন্ডে মিলে চিন্তা করলাম যে চলো, যেহেতু কাছেই আছে, আমরা একটু যেয়ে ঘুরে আসি আর সকালের নাস্তাটা পিঠা দিয়েই করে ফেলি। চলে গেলাম মেলাতে। তারপরে দেখি মেলাতে শুধু পিঠা না, এখানে অনেক আইটেম আছে, যেমন ড্রেসেস, চাদর, আচার, কেকস, অনেক ধরনের কেক ছিল, জুয়েলারিস ছিল, অনেক ধরনের পাকোড়া ছিল, চকলেটস ছিল, এগুলো সব কাস্টমাইজ চকলেট ছিল, অনেক ধরনের সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম। আর এই তো এই আপুটার দোকানে সবই কেক ছিল। আর এই যে এই পিঠাগুলো, এগুলো আমরা ট্রাই করেছিলাম। আসলে ওনারা হয়তো অনেক সকালবেলা বানিয়ে এনেছিল, তাই একটু হার্ড হয়ে গিয়েছিল। আমরা এখান থেকে ট্রাই করেছিলাম। তারপরে কাপ কেক ছিল, গুড় ছিল, এখানে আরও ছিল নারকেলের পিঠা, নকশি পিঠা, কেক, পুডিং, কাপ কেক। তারপরে ছিল বিভিন্ন রকমের জুস, পাটিসাপটা পিঠা, অনেক ধরনের পিঠা ছিল। আমার ফ্রেন্ড কিন্তু এই পিঠাটা ট্রাই করেছিল, এটা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছিল, ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি আমার বাচ্চাদের জন্য এখান থেকে কাস্টমাইজ চকলেট নিয়ে নিয়েছিলাম। তারপরে এই আপুটার দোকানের সামনে যখন আসলাম, তখন দেখলাম সুন্দর সুন্দর ড্রেসেস। তারপরে এই কেকটা আমার কাছে দেখে খুব ভালো লাগছিল, চিন্তা করলাম একটু ট্রাই করা যাক কেমন। তারপরে ট্রাই করে আমাদের কাছে টেস্টটা ভালোই লেগেছে, তেমন একটা খারাপ লাগেনি। কেকটা ক্রিমটা অনেক মজা ছিল, বাট কেকটা একটু হার্ড হয়ে গিয়েছিল। এখানে কুনাফাও পাওয়া যাচ্ছিল, বাট আমরা এটা ট্রাই করিনি। এই স্টলটা আসলে দিয়েছিল মা আর মেয়ে। আন্টি আমাদের বলছিল এই কেকগুলো তার মেয়ে বানিয়েছে। তখন আমরা বলছিলাম যে খুবই ভালো, এই অল্প বয়সে এত ভালো কেকও বানাতে পারে। ওনাদের কাছে কিন্তু চিকেন সমোসাও ছিল, সেটা আমরা ট্রাই করেছিলাম, অনেক বেশি মজা ছিল ওইটা। এখানে আমি আমার সব ফ্রেন্ডকে ট্রাই করাচ্ছিলাম যে কেকটা কেমন লেগেছে। ওরা সবাই বলছিল মোটামুটি ভালোই। আসলে মেয়েটা এত ছোট বয়সেই এত ভালো কেক বানায়, আমরা আসলে সবাই মিলে ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিলাম, আর ও আমাদের থ্যাঙ্কস জানাচ্ছিল। এই স্টলটা থেকে আমাদের অনেক কিছু ট্রাই করা হয়েছিল, কারণ ওনাদের খাবারগুলো মোটামুটি দেখতেও ভালো লাগছিল আর খেতেও ভালো ছিল, আর ওনাদের ব্যবহারও ছিল অনেক ভালো। তারপরে এই যে ওনাদের যে পাশের দোকান, ওই পাশের দোকানটাতে অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যাচ্ছিল, এখানে সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছিল। আসলে আমাদের শাড়ি পরা হয় না, যার কারণে আমরা চুড়িগুলি নেই, বাট চুড়িগুলো অনেক সুন্দর ছিল। এখানে অনেক ধরনের ফিঙ্গার রিংস ছিল, ফিঙ্গার রিংসগুলো খুবই সুন্দর ছিল। এই তো এই ফিঙ্গার রিংগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, বাট এগুলো আমার হাতে হচ্ছিল না, যার কারণে আমি নিতে পারিনি। তারপরে এর পাশেই ছিল ফুচকা, তারপরে ছিল চটপটি। ক্যান্ডেল কত করে আপু? ক্যান্ডেল আপু 100 করে, আমি পেজে 150 তে সেল করি। কত পেজ আছে না? হ্যাঁ, ক্যান্ডেল কচার। আপনি যদি অনলাইনে থাকেন এখনই দেখতে পারবেন। আচ্ছা, পেজের নাম ক্যান্ডেল কচার। ক্যান্ডেল কচার। সবই কি 100 করে? না আপু, একটা এটাতে সেল করছি, এখন আপু কম রাখছি। ভালো লাগছে এটা আমার। হ্যাঁ, নাইস না? আচ্ছা, এটা আমি নিব। তারপর এই তো আমি অনেক ঘোরাঘুরির পরে একটা পছন্দের জায়গা পেয়ে গিয়েছি। এখানে ছিল কাস্টমাইজ ক্যান্ডেলের একটা সেকশন। এখানে আপুটার একটা পেজ আছে, ওই পেজের আপু এখানে স্টল দিয়েছে। ওনার পেজটার নাম হচ্ছে ক্যান্ডেল কচার। উনি অনেক রিজনেবল প্রাইসে এখানে ক্যান্ডেল সেল করছিল। ওনার কাছে অনেক ধরনের কাস্টমাইজড ক্যান্ডেলগুলো ছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। এখান থেকে আমি 2টা নিয়ে নিয়েছিলাম। তারপর আমার ফ্রেন্ডরা পিঠা নিয়েছিল, ওর কাছ থেকে আমরা পিঠা খেলাম। পিঠা খাওয়ার পরে এই যে আপু সুন্দর করে আমাকে ক্যান্ডেলগুলো প্যাক করে দিয়েছিল। ওনার কাছে অনেক ধরনের কার্ডিগান ছিল, সোয়েটার টাইপের আর কি, বাচ্চাদের বড়দের সবারই। এটার কোয়ালিটিগুলো অনেক বেশি সুন্দর ছিল, ভাল লাগছিল আমার কাছে, এগুলাই দেখছিলাম। তারপর এই তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বের হয়ে যাব।